সুপ্রিয় দর্শক মন্ডলী, ভেস্তে যাচ্ছে যুদ্ধবিরতি। ইসরায়েলকে বিনা শর্তে লেবানন ছেড়ে যেতে হবে, হিজবুল্লাহ প্রধান ইতিমধ্যে ঘোষণা করেছেন। এবং যুক্তরাষ্ট্রের চলছে পাল্টাপাল্টি হামলা। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকতে সংবাদ শিরোনাম, এরপরে জানা বিস্তারিত। ইরান যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় যুদ্ধবিরতি লঙ্ঘন হুমকি। যুক্তরাষ্ট্রের বর্বর হামলা জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন বলে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে রাম মন্দিরের দান সামগ্রী চুরি নিয়ে তোলপাড় ভারত, যুগীমোদী দ্বন্দ্বের সরগম রাজনীতি। ইসরায়েল লেবাননের মধ্যে আবারও কাঠামোগত চুক্তি সই। এদিকে হরমুজ প্রণালী তেলবাহী ট্যাঙ্কারে ভয়াবহ হামলা, চুক্তি ভেঙে ফের সংঘাত ইরান যুক্তরাষ্ট্র। সমঝোতা লঙ্ঘন করলে জবাব হবে দ্রুত ও চূড়ান্ত, ইরানের হুঁশিয়ারি। গাজায় ফের ইসরায়েলি হামলায় নিহত 3 নিরাপত্তা সদস্য। এবং সর্বশেষে জানিয়ে দিব হিজবুল্লাহ ড্রোন যেভাবে নাকানি চুবানি খাওয়াচ্ছে ইসরায়েল সেনাদের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটি দেখতে লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, ইতিমধ্যে যুদ্ধবিরতি ভেস্তে দিতে চক্রান্ত শুরু করছে ইসরায়েল। এদিকে ইসরায়েলকে বিনা শর্তে লেবানন ছেড়ে যেতে হুঙ্কার দিয়েছে হিজবুল্লাহ। ইরানের প্রক্সি বাহিনী হিজবুল্লাহ অত্যন্ত শক্তিশালী একটি যোদ্ধা হয়ে উঠেছেন। তিনি ইসরায়েলের সাথে যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়েছেন এবং হুমকি দিয়েছেন ইসরায়েলকে পৃথিবী থেকে নিচ্ছিন্ন করার জন্য। ইসরায়েলকে কি পৃথিবী থেকে নিচ্ছিন্ন করা সম্ভব? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত। তাহলে চলুন এবার বিস্তারিত। ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, যুদ্ধবিরতির হুমকি। ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা এবং একে অপরকে দোষারোপের কারণে দুই দেশের নাজুক যুদ্ধবিরতি আবার চাপে পড়েছে। নতুন করে উত্তেজনা, ওয়াশিংটন তেহরানের মধ্যে প্রাথমিক যুদ্ধবিরতি চুক্তি ভেঙে পড়ার আশঙ্কা। হরমুজ প্রণালী শনিবার একটি তেলবাহী জাহাজে অজ্ঞাত একটি প্রজেক্টাইল আঘাত হানার পর নতুন করে উত্তেজনা শুরু হয়। যুক্তরাষ্ট্রের সমুদ্র নিরাপত্তা বিষয়ক সংস্থা ইউকেএম জানায়, হামলার জাহাজটি নিয়ন্ত্রণ কক্ষ ক্ষতিগ্রস্ত হলেও নাবিকরা সবাই নিরাপদে আছেন। গত কয়েকদিনের ঘটনায় হরমুজে জাহাজ চলাচল নিরাপত্তার ঝুঁকির মাত্রা বাড়িয়েছে যৌথ সামরিক তথ্য কেন্দ্র। ইরান ইসলাম বিপ্লবী গার্ড বাহিনী আরজিসি জানায়, যুক্তরাষ্ট্রে ক্ষেপণাস্ত্র ড্রোন হামলার জবাবে উপসাগরীয় অঞ্চলে দেশটি বিভিন্ন স্থাপনা হামলা চালিয়েছে। এদিকে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, দেশটির দক্ষিণ অঞ্চলে সিরিকে বন্ধ তাহরিকের ঘাট এলাকা শুক্রবার রাতে একটি প্রজেক্টাইল স্টাইলে আঘাত হানা হয়। মেহের বার্তা সংস্থা দাবি জানায়, হামলার পর বন্দরে কার্যক্রম স্বাভাবিক রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলার ঘটনাকে যুদ্ধবিরতি চুক্তির নির্বোধের মতো লঙ্ঘন বলে মন্তব্য করেছেন। যুক্তরাষ্ট্রের বর্বর হামলা জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল ইরানের দক্ষিণ উপকূলে কয়েকটি স্থানে মার্কিন সেনাবাহিনী বিমান হামলার নিন্দা জানিয়েছে। রাষ্ট্রীয় সমাজ সংস্থা আরজিসির উদ্ধৃতি পাশ টুডে জানায়, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার এক বিবৃতিতে বলেছে, যুক্তরাষ্ট্রের এই বর্বর হামলায় ইরানের উপকূলে পর্যবেক্ষণ স্থাপনাগুলো লক্ষ্যবস্তু করা হয়েছে, যা জাতিসংঘ সনদের 2 নম্বর অনুচ্ছেদে 4 নম্বর ধারা এবং 17 জুনের যুদ্ধ সমাপ্তি সংক্রান্ত সমঝোতা স্মারকের 1ম অনুচ্ছেদে সুস্পষ্ট লঙ্ঘন। পররাষ্ট্র মন্ত্রণালয় আরো বলেছে, জাতিসংঘ সনদের 51 নম্বর অনুযায়ী আত্মরক্ষার স্বাভাবিক অধিকার ইরানে রয়েছে। তারা দৃঢ়তার সাথে জানিয়েছে, ইসলাম প্রজাতন্ত্র ইরান তার সার্বভৌমত্ব, নিরাপত্তা, জাতীয় স্বার্থ রক্ষার পূর্ণ শক্তি দিয়ে প্রতিরক্ষা অব্যাহত রাখবে। ইরানের সশস্ত্র বাহিনী যে প্রতিরক্ষামূলক পাল্টা আঘাত দিচ্ছে তা এই নীতির ভিত্তিতে পরিচালিত হচ্ছে। এই পরিস্থিতিতে সকল পরিণতি দায় সম্পূর্ণভাবে আগ্রাসী চুক্তি ভঙ্গকারী যুক্তরাষ্ট্র তাদের সহযোগিতার উপর বার্তায়। রাম মন্দিরের দান সামগ্রী চুরি নিয়ে তোলপাড় ভারত, যুগীমোদী দ্বন্দ্বের সরগম রাজনীতি। অযোধ্যার রাম মন্দিরে ভক্তদের একটি কোটি কোটি টাকার দান সামগ্রী ও নগদ অর্থ লুটের অভিযোগে উত্তাল হয়ে উঠেছে ভারতের রাজনীতি। এই কেলেঙ্কারিকে কেন্দ্র করে ক্ষমতাসীন ভারতের জনতা পার্টির বিজেপি অভ্যন্তরে যেমন মারাত্মক কোন্দল তৈরি হয়েছে, তেমনি লোকসভা, রাজ্য বিধানসভা নির্বাচনের আগে যোগী আদিত্যনাথ নরেন্দ্র মোদীকে সরকারকে একযোগে
তুলোধনা করেছে বিরোধী দলগুলো। তৃণমূল কংগ্রেসে বৈশান সাংসদ সৌগত রায় এবং বিজেপি সরকার বড় ব্যর্থতা লজ্জাজনক ঘটনা বলে আখ্যায়িত করেছেন। এদিকে মন্দিরে দান সামগ্রী চুরির অভিযোগে প্রেক্ষিতে উত্তর প্রদেশের সরকার একটি বিশেষ তদন্তকারী দল এসআইটি গঠন করেছেন। এসআইটি প্রতিবেদন ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ইতিমধ্যে 8 জনকে গ্রেপ্তার করেছে এবং তাদের কাছ থেকে প্রায় 8 লাখ রুপি গণনা উদ্ধার করা হয়েছে। ধৃত ব্যক্তিদের অধিকাংশ মন্দিরে জমা পড়া অর্থ সামগ্রী গণনার কাজের সঙ্গে যুক্ত ছিলেন। সূত্র ইন্ডিয়া টুডে। ইসরায়েল ও লেবাননের মধ্যে আবার কাঠামোগত চুক্তি সই। ইসরায়েল ও লেবাননের মধ্যে আবার একটি কাঠামোগত চুক্তি সই হয়েছে। শনিবার ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই দেশের প্রতিনিধিরা এই চুক্তি স্বাক্ষর করেন। বিবিসি একটা প্রতিবেদন তথ্য নিশ্চিত করেছেন, লেবাননের সার্বভৌমত্ব পূর্ণ প্রতিষ্ঠাতা করা, হিজবুল্লাহকে নিরস্ত্র করা এবং ইসরায়েলের সীমান্ত নিরাপদ করা এই চুক্তির লক্ষ্য। পাশাপাশি এই চুক্তি সফল করতে তৃতীয় আরেকটি পক্ষ কাজ করবে। চুক্তি স্বাক্ষর আনুষ্ঠানিক সামরিক সমন্বয় গ্রুপ গঠনের প্রস্তাব করা হয়, তবে চুক্তির পূর্ণ বিবরণ এখনো প্রকাশ করা হয়নি। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই চুক্তিকে ভূমিকা বলে উল্লেখ করেছেন। এদিকে ইসরায়েল এখনো লেবানন কিছু অংশ দখল রেখেছে, প্রয়োজনে হামলা চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছে। এই বিষয়ে লেবানন বলছে, এই কাঠামোগত চুক্তির মূল উদ্দেশ্য হলো ইসরায়েলি সেনা প্রত্যাহার, তবে দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ আনুষ্ঠানিক উপস্থিত ছিলেন না। নিরস্ত্রীকরণ তাদের ব্যাপক আপত্তি রয়েছে। সূত্র ফাস্ট টুডে। হরমুজ প্রণালীতে তেলবাহী ট্যাঙ্কারে হামলা। হরমুজ প্রণালীতে একটি তেলবাহী ট্যাঙ্কার নতুন করে হামলার ঘটনা ঘটেছে। যুক্তরাজ্যের ম্যারিটাইম ট্রেড অপারেশনাল ইউকেএমটি এই বিষয়টি নিশ্চিত করেছেন। ইউক্রেন এমটি জানিয়েছে, জ্বালানি পরিবহন রুট হরমুজ প্রণালী একটি ট্যাঙ্কারে অজ্ঞাত নিক্ষিপ্ত বস্তু আঘাত এনেছে। 4 মাস ধরে চলা সংঘাত অবসানে দুই দেশের আগে হওয়া যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে অন্তর্বর্তীকালীন শান্তি চুক্তি লঙ্ঘনের পর দুপক্ষে পাল্টাপাল্টি হামলার জেরে শনিবার এই ঘটনা ঘটে। ইউকেএমটি জানিয়েছে, অজ্ঞাত বস্তুর আঘাতে ট্যাঙ্কারটি ব্রিজ ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে দলের সকল সদস্য নিরাপদে আছেন এবং আপাতত পরিবেশগত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়। সংস্থাটি এই ঘটনার তদন্ত করছে। জবাবে ইরান শনিবার মার্কিন বাহিনীর সাথে যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তু হামলা চালিয়েছে। মার্কিন নৌবাহিনীর আঞ্চলিক সদর দপ্তর অবস্থিত বাহরাইনে একটি ইরানি ড্রোন হামলার খবর পাওয়া গেছে। জ্বালানি পরিবহন রুটের নির্মাণ প্রতিষ্ঠায় ইরান নতুন করে উদ্যোগ নিয়েছে। ইরানের রেভলিউশনারি গার্ড আরজিসি জানায়, লক্ষ্যবস্তু সতর্কতামূলক গুলি ছুড়েছে, ফলে অন্য জাহাজগুলোকে প্রণালীর পার হওয়ার আগে ইরানের কাছ থেকে অনুমতি নিতে বাধ্য করা হয়। সূত্র ফাস্ট টুডে। সমঝোতা লঙ্ঘন করলে জবাব হবে দ্রুত, চূড়ান্ত ইরানের হুঁশিয়ারি। যুক্তরাষ্ট্র যদি ইরান মার্কিন সমঝোতা স্মারকে কোনো শর্ত ভঙ্গ করে, তবে তার জবাব হবে দ্রুত, চূড়ান্ত। শনিবার এমন স্পষ্ট হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের সর্বোচ্চ নেতা সামরিক উপদেষ্টা মোহসেন রেজাই। রেজাই এক্সে বলেছেন, আমেরিকা এই অঞ্চলে তাদের প্রক্সি বাহিনীকে সমর্থন দিয়ে সমঝোতার প্রথম অনুচ্ছেদ লঙ্ঘন করেছেন। পাশাপাশি হরমুজ প্রণালী উত্তেজনা বাড়িয়ে 5ম অনুচ্ছেদ ভঙ্গ করেছে বলে অভিযোগ করেন তিনি। ইরানের দক্ষিণ উপকূলে একাধিক স্থানে মার্কিন হামলার পর এই প্রতিক্রিয়া এসেছে। রেজাই আরো বলেছেন, সমঝোতা স্মারকে যে কোনো ধরনের লঙ্ঘনের জবাব দ্রুত কঠোর। এর আগে হরমুজ প্রণালী একটি পণ্যবাহী জাহাজ হামলার ঘটনায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে যুদ্ধবিরতি চুক্তির মুখ্যতাপূর্ণ লঙ্ঘনে অভিযোগ দায়ী করেন। এরপরে মার্কিন বাহিনী ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালায়। এদিকে মার্কিন হামলা পর ইরান যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলেছেন এবং জানিয়েছেন তারা মার্কিন বাহিনীর সঙ্গে সম্পর্কিত লক্ষ্যবস্তু হামলা চালিয়েছে। এমন পরিস্থিতি এখনো উত্তেজনাপূর্ণ। উভয় পক্ষই একে অপরকে চুক্তি ভঙ্গের দায় অভিযুক্ত করেছেন, যা পুরো অঞ্চল নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সূত্র টাইমস অফ ইসরায়েল। গাজায় ফের ইসরায়েলি হামলায় নিহত 3 নিরাপত্তা সদস্য। গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনী নতুন করে হামলায় অন্তত 3 ফিলিস্তিনি সদস্য নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরো কয়েকজন। শুক্রবার গাজায় দেইর আল বালাহ শরণার্থী শিবিরের প্রবেশপথে হামলা চালায় ইসরায়েল। ফিলিস্তিন ষষ্ঠ জাতীয় নিরাপত্তা মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করে বলেছেন, নিহত 3 জনই পুলিশ সদস্য ছিলেন। হামলা তীব্র নিন্দা জানিয়ে তারা এটিকে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন বলে উল্লেখ করেছেন।
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত বছর কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তির পর ইসরায়েল একাধিকবার গাজায় হামলা চালিয়েছে বলে অভিযোগ ফিলিস্তিন কর্তৃপক্ষের। এছাড়া যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে সমঝোতা স্মারকে বিভিন্ন ফ্রন্টে ইসরায়েলে হামলা বন্ধের বিষয়টি উল্লেখ ছিল বলে মনে করা হয়েছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ গাজা, লেবানন, চট্টগ্রাম ইসরায়েলের সামরিক অভিযান মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে আরো কঠোর জটিল করে তুলেছে। সূত্র ফাস্ট টুডে। হিজবুল্লাহ ড্রোন যেভাবে নাকানি চুবানি খাওয়াচ্ছে ইসরায়েলকে। হিজবুল্লাহ সরা ফার্স্ট পারসন ভিউ এমপিভি ড্রোন মোকাবেলায় হিমশিম খাচ্ছে ইসরায়েলের সামরিক বাহিনী। লেবানন এই সশস্ত্র গোষ্ঠীর ড্রোনগুলো বিশেষ ফাইবার অপটিক তার ব্যবহার করেছে, যার মাধ্যমে এগুলো সরাসরি নিয়ন্ত্রণ করা যায় এবং ইসরায়েলি জাম্পিং ডিভাইস ফাঁকি দেওয়া সম্ভব হয়। রোববার উত্তর সীমান্তে একটি আয়রন ডোম ব্যাটারিতে এফপিডি ড্রোন ব্যবহার ভিডিও প্রকাশ করেছে হিজবুল্লাহ। জেরুজালেম পোস্ট প্রতিবেদন আর বলা হয়, গত সপ্তাহে দক্ষিণ লেবানন সফরের সময় ইসরায়েলি কর্মকর্তা ড্রোন শনাক্ত ভবিষ্যৎ করার জন্য নতুন কিছু পরীক্ষামূলক কর্মসূচি কথা বললেও সামরিক বাহিনী এখনো পরিস্থিতির সঙ্গে খাপ খেয়ে নিতে পারে। গত মাসে ইসরায়েল দৈনিক ওয়ান নেটের এক প্রতিবেদনে বলা হয়, লেবানন তেবি শহরে আকাশে ইসরায়েলি বিলিয়ন বিলিয়ন ডলার প্রতিরক্ষা ব্যবস্থা একটি সাধারণ তারে কুণ্ডলী কাছে অকেজ হয়ে পড়ে। একটি ড্রোন হামলার আহত সৈন্যদের উদ্ধার করতে যখন ইসরায়েল কর্মীদের হেলিকপ্টার দ্রুত সেখানে পৌঁছায়, তখন আরেকটি ড্রোন তাদের দিকে ধেয়ে আসে। তাদের ইলেকট্রিক প্রতিরোধ ব্যবস্থা কাজ না করায় মাটিতে থাকা সৈন্যরা আকাশের দিকে রাইফেল থেকে গুলি ছড়ে বাধ্য হয়। এই ড্রোনটি কয়েক মিনিটে দূরে বিস্ফোরিত হয়। সূত্র ফাস্ট টুডে।